হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকাল সকাল আপু গরুর মাংস রান্না করব, আর আপনারা তো জানেনই। তো আমি 2-1 দিন পর পর আপুর বাসায় চলে আসি। তো আপু একদম আপনার সকালে আর দুপুরে রান্নাটা একবারে বসিয়ে দিবে, কারণ বারবার রান্না করা যায় না। আর এখন তো শীতের সময়, রান্না করে রাখলে আপনার একটু হালকা গরম করলেই কিন্তু খাওয়া যায়। তো এখানে কিন্তু আপনার সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর তেজপাতা, এগুলো আর কি সুন্দর করে আপনার বেটে নিয়েছে। আর এখানে কিন্তু আপনার ব্লেন্ডার করা আপনার আদা, পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডার করে নিছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি, আবিজাবি সব কিছুই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন আপনার যে ম্যাশ করা, আপনার ব্লেন্ডার করা যে ছিল মশলাগুলো, তো এগুলো কিন্তু আপনার দিয়ে নিচ্ছে। তো আজকে কিন্তু মূলত মাখায়া রান্না করব। তো মাখায়া আপনার কি কি উপকরণ দিয়ে রান্না করে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে। আর আপু আপনার একসাথেই রান্না করতে বেশি পছন্দ করে, কারণ দুপুরে অনেক ঝামেলা হয়ে যায়, এই কারণে আপনার সকালে রান্নাটা করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছে। আর আপনার মাখায় রান্না করলে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। আর মরিচের গুঁড়াটা একটু আপনার ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। যে কোনো আপনার মাংসের তরকারিতে আপনার মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে, এর কারণে আর কি একটু বেশি দিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কুচি। তো আজকে মূলত মাখায় রান্না করবো, আর আমার আপু কিন্তু আপনার সব ধরনের রান্না করতেই পারে। তো এখানে কি কি উপকরণ দিতেছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। আর এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিছে, কারণ এটা ভুনা হবে, এর কারণে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছে। তো সবকিছু আপনার একটু একটু করে দিচ্ছে। আর এই তো লবণ দিচ্ছে, লবণটাও একটু পরিমাণ মতোই দিচ্ছে, আর বেশি হলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না, এখানে কমিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু টমেটো কুচি, তারপরে আপনার কাঁচামরিচ কুচি, তো এগুলোও কিন্তু আছে, তেজপাতা, তো সব কিছু আর কি দিচ্ছে। আর এখানে কিন্তু ভাজা গুঁড়া মশলা ছিল, তো এটাও কিন্তু দিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আপনার ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, তারপরে আপনার সব কিছুই কিন্তু মিক্স করা, তো এগুলো কিন্তু দিয়ে নিচ্ছে। এখন সুন্দর করে হাতে সুন্দর করে মাখিয়ে নিবে। আর মাখিয়ে কিন্তু গরুর মাংস কিন্তু অনেকটাই ভালো লাগে, আর অনেকটাই খেতে ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছে। তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আর এই তো এখন আপনার সুন্দর করে হাতের মাধ্যমে সুন্দর করে মাখিয়ে নিবে। আর আপনার আজকে রান্না করবে প্রেসার কুকারে, কারণ প্রেসার কুকারে রান্না করলে আপনার গরুর মাংসটা খুব সহজে আপনার সিদ্ধ হয়ে যায়, আর অনেক নরম হয়ে যায়। আপনার 2 থেকে 3টা শিশ উঠলেই কিন্তু আপনার মাংস সিদ্ধ হয়ে যায়, আর তরকারিটাও কিন্তু ভালো হয়ে যায়, রান্নাটাও কিন্তু সুন্দর হয়। তো এই আর কি, তো এক হাতে আর কি আমিও ভিডিও করতেছি, আর এক হাতে আমি একটু কাজ করে দিচ্ছি আপুর, কি করব। তো এই আর কি, তো ফোনটা একটু রাখছি আর কি উল্টা করে, এর কারণে আর কি এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি। আর সকালবেলা কিন্তু তাড়াহুড়া অনেকটাই বেশি হয়ে যায়, কারণ সকালের কাজটাই কিন্তু বেশি বেশি চাপ পড়ে যায়। তো এর কারণে ভাবলাম যে সকালবেলায় সব কিছু রান্না করে দিই। আর এক পাশে কিন্তু ভাত বসাই দিচ্ছে, আর এক পাশে কিন্তু আপনার তরকারিটা আপনার মাখায় বসাই দিবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু একদমই শেষ। আর এখানে কিন্তু আপনার 1.5 কেজির একটু বেশি ছিল মাংস, তো এটা কিন্তু আপনার সুন্দর করে রাখছে। আর এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেজপাতা, তো তেজপাতাটাও এখন দিয়ে দিবে উপর দিয়ে একটু। হাতে মাংস রান্না করে খেলে কিন্তু দারুণ মজা লাগে। আর আপনারা কিন্তু এভাবেও বাসায় ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন তেজপাতাগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়ে নিচ্ছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আর এখন প্রেসার কুকারটা সুন্দর করে গ্যাসে তুলে দিব, কারণ প্রেসার কুকারে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু অনেকটাই সুন্দর হয়, আর অনেকটাই সফট হয়, সিদ্ধ হয় ভালোভাবে। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর আসছে। আর এখানে যে অবশিষ্ট একটু ঝোল ছিল, তো এটাও কিন্তু আর কি দিয়ে দিল। আপনার ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে আর কি হবে।
মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এর কারণে একটু হালকা ঝোলটাও দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন উপর নিচ করে আবারই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে কিন্তু দেখলেন কি কি উপকরণ দিয়েছি আর কিভাবে কি রান্নাটা করলো আমার আপু। তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক দিবেন। আর তো দেখতেই পাচ্ছেন গ্যাসে বসিয়ে দিছে, এখন একটু পরে ঢাকনা ঢেকে দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।